বিজেপি তো একই কথা একই সুর। তাদের কোনো রাস্তা নেই। তারা শুধু ওই রাম বনাম সাধারণ মানুষ এই নিয়ে তারা ব্যস্ত আছে। বিজেপি সরকার, কেন্দ্র সরকার যা বলেছে তার কিছুই কাজ হয়নি। এই জায়গায় শুভেন্দু অধিকারী যা আশা করেছিল তা ধারে কাছে নেই। যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মান করে, যারা নেতাজিকে অসম্মান করে, যারা আজকে এমজি এনার্জির, মহাত্মা গান্ধীর নামটাকে পরিবর্তন করে জি রামজি করার চেষ্টা করছে, তো বাংলার মানুষ, বাংলা সংস্কৃতির জগতের মানুষ সম্প্রীতি জায়গায় ছেড়ে দেবে? বাঙালি মানুষরা সাথে প্রতিদিন তাদের উপরে বাংলা ভাষা বলার ক্ষেত্রে অত্যাচার হচ্ছে। সে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, যে কোনো। এর মতো স্বয়ং এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসুক না, আমরা তো মনে করে সারা বাংলা জুড়ে বিজেপি বাড়ি থেকে বেরোতে পারবে, সিংলা বেরোতে পারবে? বিজেপি তো একই কথা একই সুর। তাদের কোনো রাস্তা নেই। তারা শুধু ওই রাম বনাম সাধারণ মানুষ এই নিয়ে তারা ব্যস্ত আছে। পিংলায় শুধু নয়, সারা বাংলাতে মমতা ব্যানার্জি যে উন্নয়নের পাঁচালী আজকে বাড়ি বাড়ি মানুষ গিয়ে প্রচার করছে, সেখানে কিন্তু একটা জিনিস দেখান যে মমতা ব্যানার্জি বলেছে, কাজ হয়নি। কিন্তু বিজেপি সরকার, কেন্দ্র সরকার যা বলেছে তার কিছুই কাজ হয়নি। আজকে পথশ্রী বলুন, কন্যাশ্রী বলুন, সবুজ সাথী বলুন, কিষাণ ক্রেডিট কার্ড বলুন, স্বাস্থ্য সাথী বলুন, একটা বলুন যেটা মমতা ব্যানার্জি ঘোষণা করছে, কাজ হয়নি। অতএব বিজেপির এটা ছাড়া কোনো বিকল্প নেই। আর এই 26 সালে নির্বাচন এরা হাড়ে হাড়ে বুঝতে পারবে। যারা বলেছিলেন 1.5 কোটি ভোটার বাদ যাবে, তারা দেখে নিয়েছে। মাত্র 30 লক্ষ হিয়ারিং এ ডাক পেয়েছে, 52 লক্ষ বাদ গিয়েছে। স্বাভাবিক বাদ যাওয়া, 2001 সালের পরে তো আর আদমশুমারিটা হয়নি, সেন্সাসটা হয়নি। তো সেই জায়গায় শুভেন্দু অধিকারী যা আশা করেছিল তা ধারে কাছে নেই। যারা বলেছিল 1 কোটির উপরে রোহিঙ্গা বাংলাদেশি আছে, খুঁজে পাওয়া গেছে বাংলাদেশি রোহিঙ্গাদের? খুঁজে পাওয়া যায়নি। ওদের এটাই মিথ্যে প্রচার। গঠন না থাকার জন্য এটা মিডিয়ার কাছে প্রচার করে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তার নেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্য গাল দিচ্ছে প্রশাসনকে। আর নতুন একজন এজেন্ট এসছে, হুমায়ুন কবির। তার নিজের ভাই তার নিজের সিকিউরিটি পুলিশকে, ওয়েস্ট বেঙ্গল পুলিশকে মেরেছে। তো তাদের তো এই গল্প ছাড়া আর কিছুই নেই। আর যদি তৃণমূল মনে করে সারা বাংলা জুড়ে বিজেপি বাড়ি থেকে বেরোতে পারবে, সিংলা বেরোতে পারবে, প্রশাসন আছে বলে এখনো শান্তিতে আছে, রাজনৈতিক কর্মসূচি করছে। আর যদি রাজনৈতিক কর্মসূচি না হতো, তাহলে পিণ্ডই অঞ্চলে, উপলদা পিণ্ডই অঞ্চলে কি করে তারা করতে পারতো সভা? 7 নম্বর গোবর্ধনপুরে কি করে করলো? প্রশাসন যদি না সাহায্য করতো, তৃণমূল কিছু বলেনি। তৃণমূল তার রাজনৈতিক কর্মসূচি তারা করছে, আমাদের রাজনৈতিক প্রোগ্রাম আমরা করছি, এগুলো মিথ্যে অভিযোগ। দলীয় কোন্দল ও অসন্তোষের কথা শোনা যায়, এটা কি বিরোধীদের প্রচার নাকি তৃণমূল দলের ভেতরে বাস্তব সমস্যা? এগুলো বাজে কথা। দেখুন, রাগ অভিমান আছে টুকিটাকি, সব দলেরই আছে। ওদের মতো তো আর পার্টি অফিসে চেয়ার ছোড়াছুড়ি, প্রকাশ্য মারপিট হয়নি। আজকেও দেখেছেন প্রকাশ্য হাতাহাতি হচ্ছে। এরকম কোনো পিংলাতে ব্যাপার নয়। এগুলো টুকিটাকি যা সমস্যা আছে, এটা মিটে যাবে। 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফলের পর রাজনৈতিক সমীকরণ বদলেছে বলে অনেকে মনে করছেন। এই পরিবর্তন কি পিংলা ব্লকের ভোট রাজনীতিতেও প্রভাব ফেলবে? 2024 সালের লোকসভা নির্বাচনে তো পিংলা আমরা প্রত্যেকটা অঞ্চল ভালো তার রেজাল্ট দিয়েছে, 22.5 লিড হয়েছে। এটা এই বিধানসভাতে আরো বাড়বে। তার কারণ হচ্ছে, যেভাবে উড়িষ্যাতে পরিযায়ী শ্রমিকদের, যেভাবে উত্তরপ্রদেশে পরিযায়ী শ্রমিকদের তাকে পিটিয়ে মারা হচ্ছে এবং বাংলা ভাষা বাঙালি বলে তাদেরকে তাচ্ছিল্য করে, মারধর করে তাদের এলাকা থেকে তাড়িয়ে দিচ্ছে। পিংলারও এইভাবে 10 জন আছে, সেটা তো মানুষের কাছে আমরা তুলে ধরছি। যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মান করে, যারা নেতাজিকে অসম্মান করে, যারা আজকে এমজি এনার্জির, মহাত্মা গান্ধীর নামটাকে পরিবর্তন করে জি রামজি করার চেষ্টা করছে, তো বাংলার মানুষ, বাংলা সংস্কৃতির জগতের মানুষ সম্প্রীতি জায়গায় ছেড়ে দেবে? বাঙালি মানুষরা উচিত যোগ্য জবাব দেবে এবারে 2026 সালে। আর 250টাই আসন নিয়ে মমতা ব্যানার্জি ফের চতুর্থবারের জন্য ক্ষমতায় বসবে। কারো ক্ষমতা নেই রোধ করার।
2026 বিধানসভা নির্বাচনের আগে পিংলায় বিরোধীরা সংগঠন শক্তিশালী করছে। আজকেও পিংলাতে রাহুল সিনহা এসেছে এবং শাসক দল হিসেবে তৃণমূলকে আর্থিক দুষ্টিতে ভুগছে বলে মনে হয় এই সভাগুলোর পর। দেখুন, ওদের রাজনৈতিক কর্মসূচি করবে 24 সালে অনেক যথেষ্ট ভাবে তারা সভা সমিতি করেছে, তাতে আমাদের কি যায় আসে? রাহুল সিনহার মতো স্বয়ং এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসুক না, আমরা তো ওয়েলকাম জানাবো। আমরা আমাদের উন্নয়ন নিয়ে মানুষের কাছে যাব। আমরা এই উন্নয়ন আমাদের মূল হাতিয়ার মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। আজকে গতকাল বাংলাদেশি সন্দেহে ঘাটালের একজনকে উড়িষ্যায় মারধর করা হয়েছে। আমি কি বললাম, উড়িষ্যাতে প্রতিদিন তাদের উপরে বাংলা ভাষা বলার ক্ষেত্রে অত্যাচার হচ্ছে। সে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, যে কোনো। তো তাদের এটাই তো চলছে। আজকে বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু, তারা অত্যাচারিত হচ্ছে। নরেন্দ্র মোদীর মুখে কিন্তু কুলুপ আটা হয়ে আছে, শুধু গর্জন হচ্ছে। আর যখন বাংলার বাইরে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যখন হেনস্থা হচ্ছে বাঙালি সম্প্রদায় মানুষ, সেখানে নরেন্দ্র মোদীর একটা কথাও নেই। আর তাই তো নরেন্দ্র মোদী যে বলছে এবারে যে বিজেপি চাই, নাহলে তারা বাই বাই হবে, ওটা বুঝে নিয়েছে। বিজেপি এবার বাই বাই তো বাংলা থেকে যে 70টা আসন পাওয়ার পরে যে ধরনের হম্বিতম্বি, তাহলে যদি বাংলা বিজেপি ক্ষমতায় আসে বাঙালিদের কি অবস্থা হবে, এটা মানুষ বুঝতে পেরেছে। ওই মাঝে মাঝে 10 জন, 5 জন, 20 জনকে নিয়ে একটা মিটিং করে দেওয়া মানে ওটা কিছু যায় আসে। ওটা মানুষ কিন্তু 100 দিনের টাকা না দেওয়া, আবাস প্লাসে না টাকা দেওয়া, পথশ্রী টাকা না দেওয়া, 1,95,000 কোটি টাকা পাও না, তারপরে বিজেপির নেতারা এসে কি করে বড় বড় কথা বলবে, বলার জায়গা নেই তাদের। 2026-এ কি ফল আশা করছে? সেটা তো সময় কথা বলবে। পিংলা শক্তিশালী সংগঠনের উপরেই দাঁড়িয়ে আছে এবং 24-এর রেকর্ড ভেঙে দেবে। মমতা ব্যানার্জি 2011 সালের পর যেভাবে একের পর এক বিধানসভা নির্বাচনে নিজের রেকর্ড ভাঙছে, পিংলাও তাই আগামী 26 সালের নির্বাচনে 2024 সালের নির্বাচনের রেকর্ড ভেঙে 30,000 লক্ষ্যে পৌঁছানোর টার্গেট নিয়ে আমরা হাঁটছি।